হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আমার ব্লগ। তো এখন হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে একটুখানি হয়ে গেছে লেট। তো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ। এখানে আমার বই পড়ে, আমার টি শার্টস পরে, ফোন পড়ে বিছানার অবস্থা খুব খারাপ। তাই এখন বিছানা যদি কেউ গুটিয়ে দেওয়ার থাকে বা তুলে গুছিয়ে দেওয়ার থাকে সেটা খুব ভালো হয়। বাট যদি নিজেকে গোছাতে হয় সেটা একটু চাপের, কিন্তু খুব ভালো একটা জিনিস, সেটা একটা ডিসিপ্লিনের। ঘুম থেকে উঠে নিয়ে সবার আগে যদি বিছানা নিজে গোছানো হয় তাহলে লাইফের সব থেকে বড় একটা ডিসিপ্লিন, যেটা প্রথম ডিসিপ্লিন, সেইটা শেখা হয় বা সেইটা করা হয়। তো এখন আমাকে বিছানাটা গোছাতে হবে, কিছু করার নাই, বিছানার অবস্থা খারাপ হয়ে আছে। তো এই দেখতে পাচ্ছ বিছানার অবস্থা আমার। এখানে চাদর পড়ে, এখানে বালিশ, এখানে সব পড়ে আছে, বালিশের ওয়ারগুলো খুলে যাচ্ছে, খারাপ অবস্থা হয়ে আছে। তো এদিকে আমার বালিশগুলো শুয়েছি, সব গুছাতে হবে, আপাতত গুছাই আমি। তো চলো এখন আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপর নিচে যাই, নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করে মুখ ধুই, ফ্রেশ হয়ে নিয়ে আমার সকালের খাবার যেগুলো আছে সেগুলো খাই। তো এই দেখতে পাচ্ছ আমার বিছানা গুছিয়ে দিয়েছি আমি, গোছাটা কমপ্লিট, বালিশ টালিশ সব রেখে দিলাম, একদম চাদর মোটামুটি ঠিকঠাক করে দিয়েছি। তো চলো এবার আমি নিচে যাই, আমার খাওয়া দাওয়া করি। তো ঘুম থেকে উঠে নিয়ে আমি এখন, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি সকালবেলায় স্নানটা করে নেওয়ার চেষ্টা করি। স্নান করে নিলে সকালবেলা বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। আর দুপুরের সব থেকে বড়ো যেটা কাজ স্নান করা, সেটা কমপ্লিট হয়ে যায়, তাহলে চাপ থাকে না, অন্যান্য কাজ সব কিছু করা যায়। তো এখন স্নান ধান করে আমি হয়ে গেছি ফ্রেশ, রেডি। আর এখন বসে পড়েছি আমার সকালে যে খাবারগুলো খাই সেগুলো নিয়ে দেখাই তোমাদের। তো এই হচ্ছে ছোলা আর মুগ, যেটা আমি সকালবেলা প্রতিদিন আগে খালি পেটে খাই। আর এখানে রয়েছে কাঁচা বাদাম আর দুটো আখরোট আর কিছু কিশমিশ। এই হচ্ছে আমার সকালবেলার খাবার। এগুলো দিয়ে সকালবেলা আমি শুরু করি খেতে। তারপরে এটা খাওয়ার পর আমি খাই ছাতুর সাথে খাই কলা, আর যদি কোনো দিন ডিম হলো তাহলে ডিম। তো এইগুলোই আমার সকালবেলার খাবার, কারণ সকালবেলা প্রোটিন আর ফাইবারযুক্ত খাবার খাওয়াটা খুব দরকার। আর আমি যেহেতু এক্সারসাইজ করি, ফিটনেস নিয়ে থাকি সব সময়, ফিজিক ঠিক রাখাটা দরকার, নাহলে বডি ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, কোনো কিছুই ঠিক থাকবে না। তাই এগুলো খাবার আমি খাই। তো তনুশ্রী নেই বাড়িতে, ও চলে গেছে কোচবিহারে কাজে, আমি এখন একা। তো যাই হোক, এগুলো এখন খাওয়া দাওয়া করি, তারপর দুপুরের খাবার কি হবে সেটাই দেখা যাবে। তো চলো আপাতত আমি এই খাবারটা খাই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, পরের ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা।